গভীর জঙ্গল, বাঘ রাগে গর্জন করছে। আমি এই বনের রাজা, কেউ আমাকে হারাতে পারবে না। আমার শক্তি আর দাঁতের নখের সামনে সবাই দুর্বল। বাঘ ভাই, শুধু দাঁত আর নখ থাকলেই কি রাজা হওয়া যায়? এখন সময় বদলে গেছে। সবাই বুদ্ধি আর একতার উপর নির্ভর করে চলছে। শক্তি দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। হ্যাঁ, তুমি শিয়াল, তোমার বুদ্ধি নিয়ে আসো, কিন্তু তুমি কি কখনো আমার মতো শিকার ধরতে পারো? আমি চাইলে এক থাবায় হরিণকে খেয়ে ফেলতে পারি। এমন সময় হাতি এসে শান্ত কণ্ঠে কথা বলতে শুরু করে। বাঘ ভাই, শক্তি অবশ্যই মূল্যবান, কিন্তু শক্তি যদি অন্যায় পথে ব্যবহার হয় তাহলে সেটা তোমার জন্য বিপদ বয়ে আনবে। মনে রেখো, বনের আসল শক্তি শান্তি আসে সহযোগিতা আর ন্যায়ের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই বলেছ হাতি ভাই। তুমি যদি সবাইকে ভালোবাসতে না পারো, তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না। তাহলে রাজা হয়েও তুমি একাই থেকে যাবে। অন্যদিকে যদি আমরা সবাই একে অপরের পাশে থাকি, তাহলে তুমি বিপদে পড়লেও তারা তোমাকে রক্ষা করবে। তারপর অনুতপ্ত হয়ে মাথা নিচু করলো বাঘ। হ্যাঁ, আমি সত্যি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম শুধু শক্তি দিয়েই সবকিছু হয়, কিন্তু তোমরা আমাকে শেখালে ন্যায় আর ভালোবাসাই আসল শক্তি। হ্যাঁ বাঘ ভাই, সম্মানের সাথে শক্তি থাকলে সেই শক্তি তোমাকে মর্যাদায় উপনীত করবে। সেটা দিয়ে তুমি কখনো বিপদে পড়লে তারা তোমাকে রক্ষা করবে। হ্যাঁ, সত্যিকারের রাজা তো সেই, যার থেকে তার প্রজারা মুক্ত থাকে, প্রজারা তার সাথে মন খুলে কথা বলতে পারে, যে ভয় নয় ভালোবাসা দিয়ে সবার মন জয় করে নেয়। হ্যাঁ, আজ থেকে আমি শুধু শক্তিশালী বাঘেই নই, বরং সবার বন্ধু হব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।